ওয়েলকাম টু মাই চ্যানেল। আমার চ্যানেলে আপনাদের স্বাগতম। আজকে আমি আলুর কুলচার রেসিপি নিয়ে আপনাদের সামনে আসছি। এই রেসিপি বানানোর জন্য প্রথমে আমি 1 কাপ ময়দা নিলাম, আর এর সঙ্গে নিচ্ছি 1 কাপ আটা। এবার আমি নিচ্ছি 1/2 চামচ ইস্ট, সেই সঙ্গে নিচ্ছি সামান্য একটু বেকিং সোডা। এখন আমি নিচ্ছি সামান্য একটু বেকিং পাউডার, আর নিচ্ছি 2 চামচ রিফাইন তেল। এগুলি এখন একসঙ্গে মেখে নিচ্ছি। তেলটা আমি একটু কম দিলাম এই কারণে, তেলটা বেশি দিলে মুচমুচে হয়ে যাবে, আর সাধারণত কুলচা একটু নরমই ভালো লাগে, সেজন্য একটু কম তেল দিলাম। এখন এগুলি ভালো করে মিক্সড করে নেব। এই যে দেখুন, মাখা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে নিচ্ছি 2 চামচ টক দই। এই যে দেখুন, 2 চামচ নিলাম, সঙ্গে আর একটু নিয়ে নিচ্ছি, কারণ টক দইটা দিলে কুলচাটা খুব সুন্দর হবে। বাকিটাও নিংড়ে নিলাম। এর মধ্যে এখন সামান্য একটু লবণ দিলাম। এগুলি এখন খুব ভালো করে মেখে নিচ্ছি। একটু জল দিয়েছি, আর একটু জল দিয়ে নিচ্ছি। এখন এভাবেই একটু নরম করে মেখে নেব। এই যে দেখুন, মাখা হয়ে গেছে, এরকম হয়েছে। এখন আমি এগুলি ঢেকে রাখছি 1 ঘন্টার জন্য। এবার আমি এখানে কয়েকটা আলু সেদ্ধ করে নিচ্ছি। এই আলুগুলো তাড়াতাড়ি সেদ্ধ হওয়ার জন্য অর্ধেক করে কেটে নিয়েছি। এখন এগুলি সেদ্ধ হওয়ার পর ছুলে মেখে নেব, আর একটু পরে নামাবো। এই যে দেখুন, আলুগুলো সেদ্ধ করার পর এভাবেই ছুলে মেখে নিয়েছি। এগুলি আর একটু মাখবো। এই রকম করে মেখে নিয়েছি। এবার আমি এগুলি সরিয়ে নিচ্ছি। কড়াই বসিয়েছি, কড়াইয়ে 1 চামচ তেল দিলাম। এই রান্নাটাতে আমি তেল কমই দেব। এখন আমি এর মধ্যে দিচ্ছি মাঝারি সাইজের ঝুরি করা 2টো পেঁয়াজ। একটু নেড়ে দিচ্ছি। এই পেঁয়াজগুলো হালকা করে ভেজে নেব। এর মধ্যে দিচ্ছি রিং করে নেওয়া একটা কাঁচা লঙ্কা, ছোট্ট একটা কাঁচা লঙ্কা দিয়েছি। আবার একটু নেড়ে দিচ্ছি। এগুলি ভাজা প্রায় হয়ে আসছে। এবার আমি দিচ্ছি ওই আলু সেদ্ধটা, দিচ্ছি পরিমাণ মতো লবণ, আর দিচ্ছি সামান্য একটু লঙ্কার গুঁড়ো। এবার আমি দিচ্ছি একটু চাট মশলার গুঁড়ো, সেই সঙ্গে দিচ্ছি সামান্য একটু চিনি। এখন একটু নেড়ে দিচ্ছি। এগুলি একটু ভেজে নেব। এগুলি প্রায় হয়ে আসছে। এখন আমি এর মধ্যে দিচ্ছি 1 চামচ ধনিয়া পাতা কুচি। এই ধনিয়া পাতাটাও একটু নেড়ে দিচ্ছি। এখন এগুলি নামাবো। তো বন্ধুরা, আমার রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, আর কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। এবার নামিয়ে নিচ্ছি। 1 ঘন্টা পর ফিরে আসছি। এই যে দেখুন, এইরকম হয়েছে। এখন এগুলি মেখে নেব। যেহেতু ইস্ট দেওয়া আছে, সেই জন্য অনেকটা সময় ধরে মাখবো। এখন এগুলি সরিয়ে নিচ্ছি। এবার আমি প্রথমে একটু আটা সরিয়ে নিলাম। এর মধ্যে এই ডোটা নিলাম। এখন ভালো করে মেখে নেব, একদম মসৃণ করে মেখে নেব। এই ডোটা আমি কয়েকটা ভাগে ভাগ করে নিচ্ছি, এই যে এইরকম করে। এবার আমি এখান থেকে 3টে সরিয়ে নিচ্ছি। এটা হাতে নিচ্ছি, এরকম করে গোল করে এরকম করে মেলে নেব। এখন আমি এই ডোটার উপরে সামান্য একটু আটা নিলাম। এবার হালকা করে বেলে নিচ্ছি। তো বন্ধুরা, আমার রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, আর কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। এই যে দেখুন, এইরকম করে বেলে নিচ্ছি। থিকনেসটা একটু মোটাই হবে এইরকম। এবার আমি এর মধ্যে এই পুরটা দিয়ে দিচ্ছি। এরকম করে একটু সরিয়ে দিলাম। এখন আস্তে আস্তে গুটিয়ে নেব, এই যে এইরকম করে শাড়ির কুচির মতো করে, যাতে কোনো ফাঁকা না থাকে। এইরকম করে গুটিয়ে নিচ্ছি। এইরকম হয়েছে।
এবার আমি মুখটা মুড়ে দিচ্ছি। এই যে দেখুন, এরকম করে গোল করে নিয়েছি, এরকম হয়েছে। এর উপরে এখন সামান্য একটু আটা দিয়ে নিলাম। এখন আস্তে আস্তে চেপে দিচ্ছি। এবার হালকা করে একটু বেলে নিচ্ছি, এরকম করে। এই যে দেখুন, এইরকম হয়েছে। থিকনেসটা এইরকম হবে, এইরকম। এই যে দেখুন, সবগুলো এভাবেই বেলে নিয়েছি। এখন আমি প্যান বসিয়েছি। প্যানে অল্প পরিমাণ জল দিলাম। জল একটু একটু ফুটছে। এবার আমি কুলচাটা ছেড়ে দিচ্ছি। এখন ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। দেখুন, ধীরে ধীরে ফুলে উঠছে। দেখুন, ফুলে একদম টইটুম্বুর। জলটা শুকিয়ে আসছে। এবার আমি ঢাকনা খুলছি। এই যে দেখুন, ফুলে টইটুম্বুর। এখন এর উপরে আমি একটু ধনিয়া পাতা কুচি ছড়িয়ে দিচ্ছি। এইভাবে দিলাম। আরও দু একটা দিচ্ছি। এবার আমি দিচ্ছি একটু কালো জিরে, আর দিচ্ছি একটু তিল। এগুলি দেখার সৌন্দর্যের জন্য, দেখতে সুন্দর লাগবে। এখন আমি উল্টে দিচ্ছি। এই যে এইভাবে আবার উল্টে দিচ্ছি। এই যে দেখুন, কত সুন্দর হয়েছে। এবার আমি এর উপর দিয়ে একটু ঘি ছড়িয়ে দিচ্ছি। এই যে দেখুন, ঘি ছড়ানো হয়েছে। আবার একটু উল্টে দিচ্ছি। এই যে দেখুন, ধীরে ধীরে কতটা ফুলে উঠছে। আবার উল্টে দিচ্ছি। এই যে দেখুন, কত সুন্দর হয়েছে। এবার আমি নামিয়ে নিচ্ছি। এভাবেই আমি সবগুলো ভেজে নেব। কুলচেগুলো সব ভেজে নামিয়েছি। দেখুন কত সুন্দর হয়েছে। এভাবে একবার বানিয়ে খেয়ে দেখবেন, অপূর্ব স্বাদ। একবার খেলে আবার খেতে ইচ্ছা করবে। তেল ছাড়া কুলচে এত সুন্দর হয়, না দেখলে বিশ্বাসই করতে পারবেন না। অপূর্ব স্বাদের এই রেসিপি, একদম পুরোপুরি হেলদি। এই রেসিপিটা যেমন হেলদি তেমনই টেস্টি।